হ্যালো, আজকে আমি আমার একটি সুন্দর বিকেল তোমাদের সাথে শেয়ার করব। ভাত ঘুম দেওয়ার পর আমার প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানা গোছানো। বিছানা পরিপাটি না থাকলে আমার যেন একটা কীরকম লাগে, মানে কিছুই গোছাইনি, কিছু কাজই করব না। আর সুন্দর ঘর যদি আমার একটা থাকতো, আমি সেটাকে কি সুন্দর করে গুছিয়ে রাখতাম। আর এটা যেহেতু কোয়ার্টার, আগেকার দিনের রং করে ঢুকেছিল 3-4 বছর আগে, আমি আসার পর থেকে এরকমই দেখছি, রঙগুলো খসে খসে পড়ছে। স্বপ্ন আছে একটা ভবিষ্যতে সুন্দর নিজের বাড়ি বানানোর, যেখানে সব সুন্দর করে আমি সাজিয়ে রাখবো। আর দু একটা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। তারপর ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম বিকেলবেলা। খুব একটা ঘর নোংরা হয় না বিকেলবেলা, কারণ আমি খুব বেলা করে ঘর মুছি। বর অফিসে বেরিয়ে যায়, সারাদিন আমি ঘরে একাই থাকি, তাই নোংরা করার মতো এখনো অবধি কেউ আসেনি। আর নোংরা ঘর হয় না এখনো। তাও ওই যে মন খুঁতখুত দোয়ালা ঘর ঝাঁট না দিলে হয় না। আমার থেকে আমার বর বেশি খুঁতখুত করে বিকেলে ঝাঁট দিয়েছো কিনা। আর বিকেলবেলা একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য মা সকালবেলা বাবার হাত দিয়ে চিড়ের পোলাও দিয়ে পাঠিয়েছিল, বেশ অনেকটা দিয়ে পাঠিয়েছিল। সকালে একটু টিফিন করেছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাকে হাজার বারণ করা সত্ত্বেও মা বেশি বেশি করে খাবার পাঠাবে। মাকে বলি যে খাবার কেউ নেই, বেশি পাঠিও না, আমি একাই খাই। মা বলে ঠিক তুই পরে বিকেলে তোর খেতে ইচ্ছে করবে, বা 2-3 ঘন্টা পর তোর খেতে ইচ্ছে করবে। আর মায়ের প্রেডিকশন সবসময় সত্যি হয়। কথায় আছে না, মা মেয়ের মন বোঝে। আমি আমার নিজেকে বোঝার আগে আমার মা আমাকে বেশি বোঝে। তো বিকেলবেলা একটু বাইরে হাঁটতে যাব। আজকে খুবই গরম ছিল ওয়েদারটা, বাইরে দেখলাম একটু মেঘলা মেঘলা করেছে, হাওয়া দিচ্ছে। তাই জন্য চটপট মুখ টুক ধুয়ে চুল বেঁধে নিচ্ছিলাম, বিকেলবেলা একটু বেরোবো বলে বাইরে। এখন যেহেতু আম্বাবচি চলছে, পুজো দিচ্ছি না ঘরে, তো গাছের ফুলগুলোর সুন্দরভাবে ফুটে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর আমাদের এই রাস্তাটা আমার সবসময় প্রিয়, ভীষণ নিরিবিলি একটা রাস্তা। আমাদের কোয়ার্টারটাই লাস্ট, এরপরে কোনো ঘর নেই, ফাঁকা শান্ত পরিবেশ। বাইরে হাঁটাচলা করে সন্ধ্যের দিকে বাড়ি চলে এসেছিলাম, হঠাৎ মনে হলো বরের গাড়ির আওয়াজ পেলাম। তো ভাবলাম ওকে একটু, ওর সাথে একটু খুমসুটি করা যাক। অনেকক্ষণ ওয়েট করার পরে যখন আসছিল না, ভাবলাম হয়তো ভুল শুনলাম কি, কিন্তু ওই যে মনের সাথে মনের কানেকশন। বাট ও আমার ক্যামেরাটা দেখে ফেলেছিল, ও ভয় খায়নি। প্রত্যেক দিনই একসাথে থাকি, তারপরেও যে ও কাজে থেকে এলে আমার যে কত হাজার গল্প জমে থাকে ওর সাথে করার জন্য, কি আর বলবো। তোমাদের সাথে কি এরকম হয় তো কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো মানে ওকে খুব মিস করি, সকাল থেকে যখন ও বাড়ি থাকে না, হাজার হাজার গল্প। মাঝে মাঝে আমি ফোন করে বলি, জানো আজকে এরকম হলো, সকালবেলা এই করতে গেলাম, এই হয়ে গেল। সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে 2 রকমের চা হয়। দুধ চা হয় আমার আর শাশুড়ির জন্য, আর ও লাল চা খায়। কারণ ও দুধ চা খায় না, ও লাল চাটাও খুব কম খায়। আজকে ওর হঠাৎ খেতে ইচ্ছা করলো লাল চা, তো দুজন মিলে চায়ের আড্ডা দিতে বসে পড়লাম বিস্কুট নিয়ে। তো এভাবেই আমার সুন্দর বিকেলটা কাটে। আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দিও। আজকের মতো বাই।